খাওয়া অবস্থায় গল্প করা যাবে কিনা? আমাদের গ্রাম অঞ্চল সহ বিভিন্ন জায়গায় অনেকের মুখে শোনা যায়, অনেকে বলে থাকেন যে খাওয়া অবস্থায় কোনো ধরনের কথা গল্প করা চলবে না, বরং আমরা যখন খাবো তখন আমরা চুপ করে খাবো। তো আসলেই কি খাওয়া অবস্থায় গল্প করা বা কথা বলা যাবে কিনা, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা একটা হাদিস দিয়ে দেখার চেষ্টা করব যে আসলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়া অবস্থায় কোনো কথা বলেছিলেন বা কোনো গল্প করেছিলেন কিনা। প্রথমে আমরা হাদিস দিয়ে শুরু করব। আমার হাতে একটা কিতাব, এটা হচ্ছে সহিহ বুখারী। তো এই সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হাদিস নাম্বার হচ্ছে 3340 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুন্না মাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি দাওয়াতিন। অর্থাৎ আবু হুরায়রা বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার দাওয়াতে ছিলাম। তো ওই সময় রাসূলুল্লাহর সামনে একটা পশুর বাহু আনা হলো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করতেন। এরপর ফানাহাসা মিনহা নাহসাতান, অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গোশতের টুকরাটির মধ্যে একটা কামড় দিলেন, কামড় দিয়ে ওই টুকরাটি মুখে নিলেন এবং তিনি খেতে শুরু করলেন। আর ওই অবস্থার মধ্যে তিনি বললেন যে আনা সাইয়্যিদুল কাউম, অর্থাৎ একটা লম্বা হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এখান থেকে আমাদের মূল বিষয় হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাওয়ার সময়ে গোশতের টুকরার মধ্যে কামড় দিলেন, দিয়ে ওই টুকরাটি খেতে শুরু করলেন। আর ওই অবস্থার মধ্যে তিনি বললেন যে ওকালা আনা সাইয়্যিদুল কাউম ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ এরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, লম্বা হাদিস। তো এখান থেকে দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার মুখে নিয়ে তিনি কি করেছেন? গল্প করেছেন, কথা বলেছেন। যদি নিষেধ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম কাজ করতেন না। এরপর আসেন আমরা আরো একটা কিতাব দেখার চেষ্টা করব, এটা হচ্ছে ইহয়া উলুমিদ্দিন। সেই কিতাবের মধ্যে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ ৯ নম্বর পৃষ্ঠার মধ্যে কয়েকটি আদব উল্লেখ করেছেন যে কয়েকজন বসে যখন খাবার খাবে তখন কি আদব রক্ষা করবে। যে কথাটি আল মাওসুআতুল ফিকহিয়া আল কুওয়াইতিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে, ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন এই কথাটি, যে কথাটি ইমাম গাজ্জালী উল্লেখ করেছেন। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি কয়েকজন মিলে যখন খাবার খাবে তখন কি আদব রক্ষা করবে এ বিষয়ে ২ নম্বরে তিনি উল্লেখ করেন যে আসানি, ২ নাম্বার, যে আন লা ইয়াসকুতু আলা তুআমি, অর্থাৎ তারা খাবার খাওয়া অবস্থায় চুপ করে থাকবে না। তারা চুপ করে থাকবে না। চুপ করে থাকা হচ্ছে ফা ইন্না যালিকা মিন সিরাতিল আজাম। কেন এটা হচ্ছে আজমি যারা তাদের একটা অভ্যাস, অনারবি বা অমুসলিম যারা, বিজাতীয় যারা, তাদের অভ্যাস হচ্ছে তারা খাওয়ার অবস্থায় কোনো কথা বলে না, বরং তারা চুপ করে থাকে। ওয়ালাকিন, তাহলে মুসলিম যারা তাদের জন্য মুস্তাহাব হচ্ছে যে ওয়ালাকিন ইয়াতাকাল্লামুনা বিল মা'রুফ, বরং তারা খাবার অবস্থায় ভালো ভালো কথা বলবে। এরপর ওয়াতাহাদ্দাসুনা বিহিকায়াতিস সালিহিন ফিল আতআমাতি ওয়া গায়রিহা, অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে তারা ভালো ভালো কথা বলবে, পাশাপাশি তারা সালিহিন নেককার বান্দা যারা আছে তাদের জীবনী, তাদের গুরুত্বপূর্ণ কোনো ঘটনাবলী থাকলে এগুলো তারা খাবার অবস্থায় কি করবে? ইতাহাদ্দাসুনা, বর্ণনা করবে, কথা বলবে, বিভিন্ন নেককার বান্দাদের জীবনী, বিভিন্ন নেককার বান্দাদের বিভিন্ন ঘটনাবলী নিয়ে তারা আলোচনা করবে এবং তারা ভালো ভালো কথা বলবে। সুতরাং এখান থেকে দেখা গেল যে প্রথমত হাদিসে দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, আর ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম তারা বলেছেন যে কি আমরা খাবার খাওয়া অবস্থায় আমরা কথা বলবো। যদি আমরা চুপ করে থাকি তাহলে এটা হচ্ছে আজমিদের একটা অভ্যাস ও বিজাতিদের অভ্যাস। আমরা কি করব? আমরা ভালো ভালো কথা বলবো, আমরা বিভিন্ন নেককার বান্দাদের জীবনী আলোচনা করব, এগুলো আমরা খাবার খাওয়া অবস্থায় আমরা করব। সুতরাং এখান থেকে দেখা গেল যারা বলে যে খাবার খাওয়া অবস্থায় কথা বলা যাবে না, তাদের কথাটি সঠিক নয়। তবে খারাপ কোনো কথাবার্তা যেন আমরা ওই খাবার খাওয়া অবস্থায় না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।